ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন। প্রশিক্ষণ ছাড়াই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। দেশদ্রোহী বলে মানুষকে বিভ্রান্ত করছেন। অমর্ত্য সেন, মোহাম্মদ শামী, পাশাপাশি দেবকে নোটিশ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিবাহিত মহিলাদের অকারণে হেনস্থা করার অভিযোগ তুলছেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। ভোটার তালিকা সংশোধন নয়, নাম বাদ দেওয়াই লক্ষ্য। কমিশনের কাজ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আমি জানি আপনি উত্তর দেবেন না, চিঠির শেষে হাতে লিখে নোট মুখ্যমন্ত্রী। আর এই গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, এর আগেও বহুবার নোটিশ পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে, তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার তিনি যে অভিযোগ তুলছেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে, পাশাপাশি একাধিক আরো অভিযোগ তার রয়েছে। গোটা বিষয় নিয়ে তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, এর আগে মুখ্যমন্ত্রী যখন জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন, আমরা দেখেছি কখনো তিনি এসআইআর বন্ধের দাবি করেছেন বা কখনো খুব স্পেসিফিক বিষয়ে তিনি অভিযোগ করেছেন। গতকালকে যে চিঠি তিনি পাঠিয়েছেন তাতে কিন্তু একাধিক অভিযোগ করেছেন এবং একই সঙ্গে কোনো রকম রেসপন্সের আশা না রেখে তিনি তার চিঠিটি পাঠিয়েছেন। কারণ লাস্টে যে হাতে লেখা যে কয়েকটা লাইন রয়েছে সেটা অত্যন্ত সিগনিফিকেন্ট, যেখানে পরিষ্কার তিনি বলেছেন যে আমি জানি আপনাদের তরফ থেকে কোনো রেসপন্স আসবে না, কিন্তু আমার কর্তব্য যেটা সেই কর্তব্য আমি করলাম, এই মর্মে তিনি চিঠি লিখেছেন। এবং চিঠিতে বহু অভিযোগ রয়েছে। সেখানে অমর্ত্য সেন, দেব বা মোহাম্মদ শামী, তাদেরকে কেন হিয়ারিংয়ে ডাকা হচ্ছে সেই বিষয়ে যেমন প্রশ্ন করা হয়েছে, তেমনি মাইক্রো অবজারভার বা অবজারভার যারা রয়েছেন তারা তাদের ডিউটি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নন বা যথেষ্ট ট্রেন্ড নন তারা, বা তাদের দেশদ্রোহী আখ্যা দিতে হচ্ছে, এই রকম একাধিক অভিযোগও তিনি তুলেছেন। সব মিলিয়ে কিন্তু এসআইআর প্রসেসটা যে আলটিমেটলি মানুষ হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন জাতীয় নির্বাচন কমিশনের সামনে মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী এই চিঠি পাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম কমিশন কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে মাইক্রো অবজারভারদের উদ্দেশ্যে একটি বিশেষ নোট তৈরি করে। 9 দফা ডিরেকশন বা 9 দফা নির্দেশ মাইক্রো অবজারভারদের জন্য কিন্তু জারি করে জাতীয় নির্বাচন কমিশন। এটা কি মুখ্যমন্ত্রীর চিঠির পরে প্রেশারে এসে তারা এই চিঠিটা দিল? সেটা হয়তো এখনই বলা সম্ভব নয়। তবে মুখ্যমন্ত্রী চিঠির কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাইক্রো অবজারভারদের উদ্দেশ্যে রীতিমতো 9 দফা নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। এবং সেই নির্দেশের শেষের দিকে যেটা লেখা আছে সেটাও কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট। কি লেখা আছে যে মাইক্রো অবজারভাররা যদি নিজেদের ডিউটি যথাযথভাবে পালন না করেন বা যেভাবে তাদের ডিরেকশন দেওয়া আছে সেটা যদি পালন না করেন, তাহলে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া, কঠোর থেকে কঠোরতম স্টেপ তাদের বিরুদ্ধে নেওয়া হবে। দু একটা আমি যদি একটু রিড আউট করি আমাদের দর্শকদের জন্য, যে এনিউমারেশন ফর্ম যেগুলো ডিজিটাইজ করেছেন বিএলওরা, সেগুলোর এন্ট্রি যথাযথভাবে মাইক্রো অবজারভারদের চেক করতে হবে। ইলেকটোরাল যে রোলে যাদের নাম রয়েছে সেখানে ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এইগুলোর সাথে মিলিয়ে ট্যালি করতে হবে। আমরা দেখো বহু মানুষ ড্রাফট রোলের ক্ষেত্রে আমরা দেখেছি বহু মানুষ যারা অ্যাকচুয়ালি জীবিত কিন্তু তাদের মৃত হিসেবে ড্রাফট রোলে তাদের নাম উঠেছে। এই ভুল ভ্রান্তিগুলো যাতে না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যখন র্যাম্পে হাঁটছিলেন সেই সময় 3 জনকে হাজির করেছিলেন যারা জীবিত কিন্তু তাদের মৃত বলে দেখানো হয়েছে। তাই দিয়ে কিন্তু শোকজও করেছিল কমিশন, তার শোকজের রিপ্লাইও এসেছিল। কিন্তু এই রকম 9 দফা দাবি এবং ছবি তোলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কঠোরভাবে দেখছে কমিশন যে যখন এই হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে ছবি তুলে ক্লিয়ারলি যাতে সকলের মুখ আসে সেই রকম ছবি তুলে আপলোড করার কথা বলা হয়েছে। এইআরওর সাথে কনস্ট্যান্ট টাচে থাকার কথা বলা হয়েছে। রীতিমতো 9 দফা দিয়ে কিন্তু কমিশন এই বিষয়টা পরিষ্কার করতে চাইলো যে মাইক্রো অবজারভারদের যে ডিউটি রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে, না তাদের বিরুদ্ধেও যথেষ্ট কঠিন অ্যাকশন নেওয়া হবে। এবার দেখো বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একদিকে মুখ্যমন্ত্রীর চিঠি, তারপরেই কমিশনের এই নির্দেশিকা মাইক্রো অবজারভারদের জন্য। কোথাও গিয়ে এটা মনে হতেই পারে যে এই চিঠি আগে কেন দিল না কমিশন? মুখ্যমন্ত্রীর চিঠির পরেই কি তারা আন্ডার প্রেশার হয়ে তারপরে এই চিঠি দেওয়া হলো? তার মানে কি কমিশনও জানতো
যে কোথাও গিয়ে মাইক্রো অবজারভারদের কাজে গাফিলতি থেকে যাচ্ছে বা যথাযথভাবে তারা কাজ করছেন না, বা বিএলও বা অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন আরও কোথাও গাফিলতি থেকে যাচ্ছে, নাকি সত্যিই তাদের যথাযথ ট্রেনিং নেই বা ক্ল্যারিটি নেই, পরিষ্কার নন তারা কি কাজ করতে হবে, কীভাবে করতে হবে। কারণ কাজের ভলিউমটা অনেক, যে অভিযোগ বিভিন্ন বিএলওরা অনেক দিন ধরে করছেন বা বিভিন্ন তিনি কাজ ছেড়ে দিয়েছেন, সেই অভিযোগ আমরা দেখছি, সেটা নিয়েও কিন্তু রাজ্য শাসক দল সরব হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই চিঠির পর কমিশনের এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, একেবারে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। একেবারে অর্কদীপ্ত, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।